আসসালামু বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো ফাইনালি সাতোশি কোর থেকে OEX কয়েনটা যেটা আমরা এয়ারড্রপ হিসেবে ক্লেম করছি সেই কয়েনটা এখন উইথড্র নেওয়ার সময় চলে এসেছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটি ওয়ালেট বাইন্ড করতে হবে এবং ওয়ালেট অ্যাড্রেস কোনটা দিবেন সেটা দেখাবো, প্লাস এই কয়েনটা কবে মার্কেটে আসবে সেটাও আপনাদের জানাবো। তো এই যে এখানে দেখতে পারবেন OEX কয়েন 952টা কয়েন আছে। তো এখানে কিন্তু আমি অ্যাক্টিভভাবে কাজ করি নাই, এখানে অনেকেই আছে, এখানে আমি দেখছি তাদের কিন্তু 2000, 3000, 5000 এরকম কয়েন আছে, ঠিক আছে। তো এই কয়েনের প্রাইস কেমন হবে এটা নিয়ে আপনি পরে জানতে পারবেন। আজকে দেখাবো এই কয়েনটা আপনি উইথড্র করার জন্য এখানে কিন্তু আপনার একটি ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে, ঠিক আছে। এখানে যদি যাই, এখানে দেখতে পারবেন একটি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলছে এবং এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিতে বলছে। তো এটা আপনি সম্পূর্ণ করবেন কিভাবে, কারণ এখানে যদি আপনি ভুল করেন আপনি কিন্তু উইথড্রটা পাবেন না। এছাড়াও আরও কিছু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোও কিন্তু আমি আপনাদের জানাই দেবো। এবং সাতোশি কোর এটা নিয়ে যারা জানেন না, নতুন যদি কেউ থাকেন, সাতোশি কোর সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তবে আপনাদের বলি এই সাতোশি কোর অ্যাপসটা হচ্ছে একটি এয়ারড্রপের ফ্যাক্টরি, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের কয়েন কিন্তু ফ্রিতে দিয়ে থাকে। এখানে আমরা OEX কয়েন যেটা আছে এটা কিন্তু আমরা এই যে এখানে আমি আপনাদের দেখাই, এই যে OEX কয়েন এতদিন আমরা এই যে এই কয়েনটা এখান থেকে ফ্রিতে কালেক্ট করছিলাম, এটা এখন আমাদের উইথড্র দিবে এবং এটা কিন্তু এই মাসের শেষের দিকে এক্সচেঞ্জারে লিস্ট করবে এবং আমরা কিন্তু প্রফিটটা করতে পারবো। এবং এখানে দেখতে পারবেন আমি যদি এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করি, ঠিক আছে, এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আরও কয়েকটা প্রজেক্ট আছে, যেমন এই যে OEX এটা কিন্তু 100% দেখেন, এটা কিন্তু এই যে 100% কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরেকটা চলছে BWB, এটা হচ্ছে যে নিজস্ব কয়েন সেটা দিবে এই BWB পয়েন্ট, ঠিক আছে। এবং এখানে OG কয়েন দিতেছে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমরা এখানে একটার পর একটা প্রজেক্টে জয়েন হইতেছি। এমন সময় আসবে এখানে একসাথে আমরা কিন্তু 4-5টা প্রজেক্টে একসাথে এয়ারড্রপ পাবো, কারণ বুলরান আসতেছে, বিভিন্ন কয়েন কিন্তু এয়ারড্রপ দিবে। এবং অনেকেই এখানে নতুন জয়েন করছেন, জয়েন করে সঠিকভাবে আপনি এখনও কাজটা করতে পারেন নাই, ঠিক আছে। এখানে দেখবেন শুধুমাত্র রেজিস্টার করছে অনেকেই, ঠিক আছে, আর কয়েকজন আছে তারা কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারছে এবং এয়ারড্রপ রিসিভ করতেছে। তো আপনি এখানে কিভাবে জয়েন করতে পারেন আমি আপনাদের হালকাভাবে একটু জানাই দিই, ঠিক আছে। এখানে দেখেন আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে রাখবো, তবে অ্যাকাউন্ট খুলবেন। ফার্স্টে এই লিঙ্কে একটি অ্যাকাউন্ট করবেন আপনার জিমেইল দিয়ে এবং এই রেফার কোডটি ব্যবহার করবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট করার পরে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এই উপরে আপনি যে জিমেইল দিয়ে এখানে রেজিস্টার করছেন অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আপনার ফেস KYCটা কমপ্লিট করবেন। আইডি কার্ডের নাম্বার চাইলে আইডি কার্ডটা দিবেন। তারপর এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে যে কোনো প্রজেক্ট এখানে অনগোয়িং আছে যেগুলো এয়ারড্রপ দিতেছে, এখান থেকে যে কোনো একটাতে, যেমন আমি যদি এটাতে ক্লিক করি, আমি আপনাকে নিচেরটাতে দিয়ে দেখাই, এই যে BWB এই প্রজেক্টটাতে যদি জয়েন করি, এখানে ক্লিক করলাম। তারপরে যে দেখেন পার্টিসিপেটিং এয়ারড্রপ, ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার এইটাতে পার্টিসিপেট হয়ে গেল। এখন আপনার কাজ শুধুমাত্র 24 ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করবেন, ঠিক আছে। এটা গেল নতুন ইউজারদের জন্য। এবং পুরাতন যারা ইউজার আছেন, এখন আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করতে হবে। তো এটা নিয়ে অনেকেই টেনশন করতেছেন, কোন অ্যাড্রেস দিব, কিভাবে দিব, ঠিক আছে। এটা আমি আপনাদের সঠিকভাবে দেখাই দিতেছি, আমি যেইভাবে দেখাই সেইভাবেই আপনারা কমপ্লিট করবেন। তো এখানে আপনি দুইটা জায়গা থেকে অ্যাড্রেসটা দিতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে লিঙ্ক অ্যাড্রেসে দেওয়ার পরে এখানে অ্যাড্রেস দিতে হবে এবং ফান্ড পাসওয়ার্ড দিতে হবে। ফান্ড পাসওয়ার্ড যাদের মনে নেই বা যারা এখনও বুঝতেছেন না ফান্ড পাসওয়ার্ড কি, সেটাও আপনাদের দেখাই দিব। তার আগে আপনাদের বলি এখানে আপনি কোন অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনি দুইটা জায়গা থেকে অ্যাড্রেসটা দিতে পারেন এবং তারা কিন্তু একটা পোস্ট করছে, আমি আপনাদের সেই পোস্টটা দেখাই দিই। তো এখানে তারা যেই কথাটা বলছে যে আপনি এখানে যেই অ্যাড্রেসটা দিবেন সেটা কিন্তু সিকিউর থাকা লাগবে, 100% সিকিউর থাকা লাগবে, কারণ আপনার ওই ওয়ালেটেই কিন্তু আপনার এই ব্যালেন্সগুলো যাবে। তো পরবর্তীতে দেখা যায় যে অনেকের, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট করছেন, একটা ওয়ালেট খুলছেন, সেইটার যে ফার্স্ট ফ্রেজ কিগুলো আছে এগুলো আপনি অন্য কাউকে শেয়ার করছেন, এমন কোনো অ্যাড্রেস কিন্তু এখানে বাইন্ড করবেন না। তাহলে কি আপনার যেই ওয়ালেটের যে কয়েন আছে এগুলো কিন্তু চলে যাবে, আপনি কোনো ধরনের কয়েন পাবেন না। তো মূল আপডেটে চলে যাই, এখান থেকে আমরা কোন অ্যাড্রেসটা দিব, ঠিক আছে। তো দুইটা মাধ্যমে অ্যাড্রেসটা দিতে পারবো। একটা হচ্ছে OEX যে টেস্টনেটের একটা অ্যাপস আমরা ইনস্টল করছিলাম, সেই অ্যাপস থেকে কিন্তু আমরা দিতে পারবো। তো সেই অ্যাপস থেকে দিতে হলে কিন্তু আপনার মেন নেটটা আগে এখানে অ্যাপসের ভিতরে আসার পরে এখানে দেখতে পারবেন এটা কিন্তু টেস্ট নেট আছে। তো টেস্ট নেটের এই ওয়ালেট থেকে যদি আপনি অ্যাড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, এখানে আপনাকে টেস্ট নেটে ক্লিক করতে হবে। তারপরে যে কোর মেন নেট, ঠিক আছে, এই কোর মেন নেটে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে এই যে যেই অ্যাড্রেসটা আছে, এই যে OEX কয়েন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিসিভ অ্যাড্রেস আছে এইটাও দিতে পারেন, তবে আমি কিন্তু এখান থেকে দিব না।
এবং অনেকেই বলবেন যে এখানে আমার তো এই মেন নেটটা শো করে না, কোর মেন নেট শো করে না। আপনারও শো করবে, কিভাবে করবে আমি এখানে লিঙ্কটা দিয়ে রাখছি, ঠিক আছে। এই যে ফার্স্টে আমি আপনাদের দেখাই দিই, এই যে ফার্স্টে এখানে যে একটা OEX মেন নেট ডাউনলোড একটা লিঙ্ক দিয়ে রাখছি, এই লিঙ্কে ক্লিক করবেন, 3টা অপশন আসবে আপনার কাছে। সেখান থেকে মাঝখানে দেখবেন যে GitHub ডাউনলোড একটা অপশন আছে, GitHub থেকে আপনি ডাউনলোডটা করবেন। ডাউনলোড করার পরে আপনি ওপেন করবেন, ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এই অপশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখান থেকে আপনি টেস্টনেট মেননেট দুইটাই সিলেক্ট করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা এটা ডাউনলোড করে নেন আগে, ডাউনলোড করার পরে আপনি এটা সেট করেন। তবে আমি কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা দিব না, আমি দিব হচ্ছে মেটামাক্স ওয়ালেট থেকে। তো মেটামাক্স ওয়ালেটে আমি ফার্স্টে চলে গেলাম। তো মেটামাক্স ওয়ালেটে আসার পরে এখানে দেখতে পারবেন যে কোর ব্লকচেন অ্যাড করা আছে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন আমরা যখন সাতোশি কোর থেকে পেমেন্টটা রিসিভ করছিলাম তখনই কিন্তু আমাদের এই কোর ব্লকচেনটা আমরা অ্যাড করছিলাম। তো আপনার কাছে এটা যদি অ্যাড করা না থাকে আপনি খুব সহজে কিভাবে অ্যাড করতে পারবেন সেই বিষয়টা আপনাদের দেখাই দেই। ফার্স্টে আপনারা আসবেন টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আসার পরে এই যে কোর মেননেট লেখা আছে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে একটি ক্লিক করবেন, চেপে ধরে কপি করবেন। কপি করার পরে এখানে আসবেন মেটামাক্স ওয়ালেটে, এখানে আপনি সার্চ অপশনে যাবেন, ঠিক আছে। সার্চ অপশনে যাওয়ার পরে এই যে লিঙ্কটা আপনি কপি করে আনলেন এই লিঙ্কটা জাস্ট আপনি এখানে সার্চ করে দিবেন, সার্চ করে জাস্ট এন্টারে ক্লিক করে দিবেন। আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে। আপনি একটু নিচে আসবেন, একদম নিচে আসবেন, একদম নিচে আসবেন। আসার পরে এই যে এখানে দেখতে পারবেন অ্যাড কোর নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে দেখেন সাকসেস লেখা আসতেছে, কারণ আমার আগে থেকেই এখানে এই নেটওয়ার্কটি অ্যাড করা আছে। আপনার ক্ষেত্রে এখানে কিন্তু পারমিশন চাইবে, আপনি জাস্ট কনফার্ম দিয়ে দিবেন, আপনার ওয়ালেটে কিন্তু এই কোর মেন নেটটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে কি করবেন, এখানে আপনাকে কিন্তু OEX কয়েনটা অ্যাড করতে হবে। OEX কয়েনটা অ্যাড করার জন্য এই যে নিচে দেখতে পারবেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি এখানে দিয়ে রাখছি, জাস্ট এটাতে একটা টাচ করবেন, কপি হয়ে যাবে। তো আপনি তারপর কি করবেন, এখানে আসবেন, আসার পরে এই যে ইম্পোর্ট টোকেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা কপি করে আনলেন এই যে টোকেন অ্যাড্রেস এখানে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে নিচে দেখবেন যে ইম্পোর্ট লেখা আছে, এই যে দেখেন ইম্পোর্ট লেখা চলে আসছে, জাস্ট ইম্পোর্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই যে টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, OpenEX টোকেন, ঠিক আছে। আপনি এই টোকেনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি সেন্ড এবং রিসিভ দুইটা অপশন পাবেন। আপনি এখান থেকে রিসিভে ক্লিক করবেন, কারণ এই অ্যাড্রেসে হচ্ছে আমরা রিসিভ করব, সাতোশি থেকে আমাদের এই অ্যাড্রেসে কোর আসবে। তাও আমরা এখান থেকে রিসিভ অ্যাড্রেসটি কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব সাতোশিতে। সাতোশিতে যাওয়ার পরে এই অ্যাড্রেসটি আমরা বাইন্ড করব এবং আমরা মি অপশনে যাব। মি অপশনে যাওয়ার পরে ব্যালেন্সে গেলাম, যাওয়ার পরে এই যে OEX কয়েন আছে এখানে যাব, যাওয়ার পরে যে লিঙ্ক উইথড্র ওয়ালেট অ্যাড্রেস, তো এখানে আমরা এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, ঠিক আছে। এই অ্যাসেট পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে অথবা আপনি এখনও সেট করেন নাই, তো কিভাবে সেট করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখাই দেবো। আগে আমি এখানে অ্যাসেট পাসওয়ার্ডটি দিয়ে ওয়ালেটটি বাইন্ড করতেছি, তারপরে আপনাদের দেখাই দিব। তো অ্যাড্রেসটি দেওয়ার পরে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পারবেন আমাদের যেই জিমেইল আছে সেই জিমেইলে একটা কোড যাবে, সেই কোডটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। কোডটি দেওয়ার পরে এই যে জাস্ট কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করে দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। অনেকের কিন্তু এখানে আবার ফেস ভেরিফাইটা চাইতে পারে, একজন বললো যে ফেস ভেরিফিকেশন আবার চাইতেছে, ফেস ভেরিফাইটা চাইলে আবার দিয়ে দিতে হবে আপনাকে, এছাড়া আপনার আর কোনো গতি নাই। অবশ্যই ফেস ভেরিফাইটা করতে হবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার রাখবেন এবং আপনার চেহারাটা পরিষ্কার রাখবেন। যেদিকে তারা ঘুরতে বলে সেদিকে আপনি ঘুরবেন, যদি উপরের দিক মাথা নিতে বলে উপরের দিক নেবেন, নিচ দিক নেবেন, একটু ঘুরাবেন ফিরাবেন, ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে কোডটি বসাই দিতেছি। তো আমি এখানে 3-4 মিনিট 5 মিনিটের মতো আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরেও এখানে কিন্তু ইমেইলে কোডটা আসতেছে না, ঠিক আছে। এখানে আমি দেখেন আবার রিসেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমি এখান থেকে জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে দেখেন আমি রিফ্রেশ মারতেছি, কোডটা কিন্তু আসতেছে না, কোডটা আসতেছে না। এবং এখানে তারা বলছে স্প্যাম ফোল্ডারে অথবা এই ফোল্ডারে অথবা এই ফোল্ডারে আসার কথা, এখানেও আসতেছে না। তো সম্ভবত এখন অনেকেই ট্রাই করতেছে, এই জন্য আসতেছে না, ঠিক আছে। তো এটা আমি পরে করে নিব, এটা সমস্যা নাই। তো এটা আপনি যখন ইমেইল থেকে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে কনফার্ম করবেন, আপনার এখানে কিন্তু অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো করবে, ঠিক আছে। এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। এখন দেখাবো যে আপনি যদি ফান্ড পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে, এখানে যখন আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে যাবেন, ঠিক আছে, এই যে আমি এখানে ওয়ালেটটা আবার দেখাই আপনাদের, এই যে অ্যাসেট পাসওয়ার্ড, এই অ্যাসেট পাসওয়ার্ডটি যদি আপনার মনে না থাকে অথবা আপনি এখনও সেট করেন নাই, তাহলে কিভাবে সেট করবেন সেটা সেট করার জন্য এই যে পার্সোনাল সেটিং আছে এখানে যাবেন। পার্সোনাল সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পারবেন অ্যাসেট পাসওয়ার্ড, ঠিক আছে, এই যে অ্যাসেট পাসওয়ার্ড আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনি চেঞ্জ করতে পারবেন, এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। আর যদি এগুলো আপনার কোনোটাই মনে নাই তখন কি করবেন, এই যে ফরগেট পাসওয়ার্ড
এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে রিসেটে ক্লিক করবেন এবং এখানে তারা বলতেছে যে রিসেটে যদি আপনি এটা রিসেট করেন 24 ঘন্টার ভিতরে আপনি কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো অবশ্যই আমরা ট্রানজ্যাকশন তো পরে করব না, এই জন্য আপনি রিসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি কিন্তু নতুন একটি ফান্ড পাসওয়ার্ড এখানে সেট করতে পারবেন এবং সেই ফান্ড পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি বাইন্ড করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আপনি যে ফান্ড পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে অ্যাড্রেস দিয়ে এটা কিন্তু বাইন্ড করে রাখবেন। তো এতটুকু কাজ আপনারা সকলেই কমপ্লিট করে রাখেন এবং যারা এখনও এখানে জয়েন করেন নাই অতি দ্রুত এখানে জয়েন করেন, কারণ এখানে যে সকলে এয়ারড্রপ দিবে সবগুলাই কিন্তু জেনুইন এয়ারড্রপ, সবগুলাই পেমেন্ট পাবেন এবং এখানে যে হ্যাশ কার্ডগুলো আছে এই হ্যাশ কার্ডগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখানে দেখতে পারবেন আমার কিন্তু 2টা কার্ড আছে। তো এইভাবে করে আপনারা এখানে কাজ করেন এবং বাকি যে ফাইনাল আপডেট আছে যে কিভাবে আপনি সেল করবেন, কিভাবে আপনি ডলারে কনভার্ট করবেন, এই সকল ভিডিও কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার কাছে কতগুলা OEX কয়েন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।